হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো সেহরি স্পেশাল একটা রেসিপি। আর সেহরিতে এমন স্বাস্থ্যকর পেট ঠান্ডা করা একটা রেসিপি হলে তো আর কোনো কথাই নেই। সারাদিন রোজা রাখতেও আমাদের অসুবিধা হবে না। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আমি আজকে লাউ ডিম রেসিপি তৈরি করে দেখাবো একদমই অল্প মশলায়। সেহরির জন্য একদমই পারফেক্ট। তাহলে চলুন দেখে নিয়ে যাক। এখানে আমি একটি লাউ নিয়ে নিয়েছি, আর লাউটা বেশ কচিই ছিল। দেখুন, আমি এই লাউটার অর্ধেকটা রান্না করব। আমি লাউটা খুব ভালোভাবে স্লাইস করে কেটে নিব। দেখুন, আমি লাউটা খুব ভালোভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর দেখুন সাইজটা এরকম করে কেটেছি। আর নিয়েছি 2টা ডিম। আমি এই ডিম দিয়েই এই লাউটা রান্না করব। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর দিয়ে দিব 2টা তেজপাতা, আর দিয়ে দিব গোটা জিরা। আমি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি খুবই অল্প মশলা দিয়ে রান্না করব। আর দিয়ে দিয়েছি 5-6টা চেরা কাঁচা মরিচ। আর এইখানে লাউয়ে কিন্তু মরিচের পরিমাণটা একদমই কম দিতে হয়। লাউয়ে কিন্তু বেশি মরিচ দিলে ভালো লাগে না খেতে। পেঁয়াজ মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। আর এই রমজানে কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর সারাদিন রোজা রাখতে কিন্তু একদমই কষ্ট হবে না এরকম রেসিপি দিয়ে সেহরি করলে। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লাউ তরকারিতে কিন্তু হলুদের পরিমাণ খুবই অল্প দিতে হয়। বেশি হলুদ দিলে কিন্তু তরকারির কালারটা একদমই নষ্ট হয়ে যায়। আর হলুদ লাউয়ে খুব বেশি প্রয়োজন হয় না। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখুন, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। লাউয়ে কিন্তু খুব পানি উঠে আসে, সেজন্য আমি কিন্তু এখানে পানি অ্যাড করব না। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটা নেড়েচেড়ে নিব। লাউয়ের পানিতেই কিন্তু লাউ সেদ্ধও হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু লাউয়ে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আবারও ঢেকে দিব। দেখুন, আপনারা নিজেরাই দেখে নিন লাউ থেকে কতটা পরিমাণ পানি উঠে এসেছে। আর লাউটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। লাউ তরকারি রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এ পর্যায়ে আমি যে 2টা ডিম দেখিয়েছিলাম সেই ডিম 2টা আমি ফেটিয়ে নিয়েছি। এর ভেতরেই আমি ডিমটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব, লাউয়ের সঙ্গে মিশিয়ে দিব। এভাবে কেউ লাউ রান্না করে খেয়েছেন কিনা জানি না, তবে যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এই রমজানে এরকম একটি রেসিপি সেহরিতে থাকলে কিন্তু খুব ভালো মতো আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। আর সারাদিন রোজা রাখতে কিন্তু কোনো কষ্টও হবে না, কারণ লাউ ঠান্ডা তরকারি, পেট সারাদিন ঠান্ডা রাখবে। রোজা রাখতে কিন্তু একদমই কষ্ট হবে না। দেখুন, ডিমটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। এতে করে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে নামানোর আগে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা এভাবে কুচিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে ধনিয়া পাতাটা না দিতেও পারেন। ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি পরিবেশন করে দিব। দেখুন, আমার লাউ রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতে তো অসম্ভব সুন্দর লেগেছে, খেতে তো খুবই মজা হয়েছিল। অবশ্যই একবার হলেও এই রমজানে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর সারাদিন রোজা রাখতে কিন্তু একদমই কষ্ট হবে না। আর বয়স্কদের জন্য কিন্তু খুবই ভালো একটি রেসিপি। তো অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে।
আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।